একবার রিক্সা চালায়, কি চালায় কথা কয় না, কি চালায় মেম্বার সাহেব? আমার মতো রিক্সা কইতো না, অটু ডইল কইব বালা, কারণ রিক্সা নাই তো সব অটু হয়ে গেছে কত। এই কি চালায় রে? রিক্সা চালায়, এটাতে থাহ, তোমরা তো 2 ভাগ হয়ে গেছো কখনে। কি চালায়? রিক্সা চালায়। তো রিক্সা চালান না, যেবার রিক্সা চালায় এবার যে বউ, কি এবার আর বউয়ে খাইতে বইসে পড়ে, ভাত বাইরে দিয়া সেটা কইতে আছে, আপনি কত কই কত তো একটা শুনেন না। আমরা ফাঁসের ঘরের ভাই যাবে মশাল্লা দান করছে, খের হুগায় দান লারে, কি সুন্দর লাগে। এবার আবার আল্লাহ চাউল আবার দান সিদ্ধ করে, আমারও মনটায় কয় খের হুগায়াম, দান সিদ্ধ করাম, আল্লাহ চাউল বানাইয়া ফিটা খায়াম। আমারও তো এটা মনটায় কয় আপনি একটা হিকসেন রিক্সা চালানি, 5 ঘন্টা খেদ্য বর্গও তো মেসে করতে পারে, 70টা কেউ তো করতে পারে। আপনি যেম লোক 5 ঘন্টা খেত করবেন, বেটির জ্ঞানের ফেসেরে তে শেষ পর্যন্ত জিদ কইরা, হ্যাঁ শেষ পর্যন্ত যে জিদ কইরা এবার করছে কি, তে 5 ঘন্টা খেত 70 লইয়া তে এই 5 ঘন্টা খেতের ধান লাগাইছে। খেয়াল করেন কইলাম, ধান লাগানোর বালা লাগাইছে, এখন তে তো আর খেতার লাইলো জানা, তে রিক্সা চালাইব না, খেত পরিষ্কার করবো। কয়দিন পরে কেড়ায় জানে আইয়া কইছে, গো তোমরা কেড়া করছে গৃহস্থী কর্তা, তার মতো বাদাল্লার লেগে গৃহস্থী তে দিয়ে ধান লাগাই দিয়েছে যে এখন ঘাসের লাগিয়া ধান গাছ দেখা যায় না, তে কি কারবার করে দিছে। এখন যখন খাইতে হয়েছে রিক্সাওয়ালায়, বউয়ে কইতে আছে, আমি কইছি দেখে কি আপনার রাগ হইছেন, আপনি ধান গাছ লাগাই আইছেন, ক্ষেত্রারে পরিষ্কার করার নাম গন্ধ নাই। কয় যে ক্ষেত পরিষ্কার করার কেমন, আমিও তো গেছিলাম, গিয়ে দেখি যে যেইটি আর ধান পায়াম কামলান এরতে বেশি যাইব আরও। তার লেগে চিন্তা করছি এই ফিটাফিটি কইরা ঘাসে না হইলে ধান গাছে যে জিততে পারে সাইডা দিছি ইত্যাদি রুফ। কারণ আপনি তো আপনার বুদ্ধি আমি গৃহস্থী করতেন কইছি, কয় তোমার কি বুদ্ধি? আমরা উত্তর পাড়ার করিম পাইসা, এই করিম চাচার দি মুখ লাগে, এবারে যদি ক্ষেতের লাইলটা দিয়ে ঘুরাই আনতেন পারেন, আর এবারে যদি গাছটিক মুখ লাগাই দেয় তো কারবার টইয়াছে গিয়া। আপনি এত সিহুন বুদ্ধি না থাকলে গৃহস্থীকরণ যাব। আপনি একটা কাম করেন, আমরা করিম চাচারে দাওয়াত দেন, সহালে 2টা ফিডা খাইব। তাই গেছে গিয়া সে চাচা বাইক নিও, আমি তো বাইতে, কয় বাইক থাকলে আপনারা বউয়ে তেলের ফিডা বানাইছিল, আপনার তেলের ফিডা চিনেননি? এটা কিতা বড়া ফিডা কয়? আরে তেলের ভিতরে যে সাইডা তো করে ফুল কি তার, এটা কিতা তেলের ফিটা না? এটা তো আমি তো বলছি আমরা 2 রকম পুরা একরকম। কি ফিটা না? এই তেলের ফিটা এবিডিয়ে বানাইয়া জামাইরে বানাইছে করিম চাচার লাগিয়া, কয় আনতে রাস্তা দিয়ে আন না ক্ষেতের লাইনে দিয়ে আন না, বেডিয়ে বুদ্ধি দিয়ে দিছে। তে গিয়ে ডাক দিয়ে কইতে বাইতেও, কহ বাইতে তো। তারপরে হেবারে বাড়িছে, তে রাস্তা দিয়ে আইলে পারে, তে রাস্তা দিয়া না আইয়া নামছে ক্ষেত কোনাচ্ছা, ক্ষেতের মাইদে দিয়া তার ক্ষেত্রার সাইডগুল দিয়া ঘুরে। তো করিম চাচা কয় কি তারে ফিডা না বিলে খাইবি ক্ষেত আরজ কীর্তি? কয় চাচা ক্ষেত্রা করছিলাম। এটা কি তোর? কয় হ। কয় চাচা দেখছেন নি ধান গাছটা এই কীরকম ঘাস উঠছে, এত ঘাসের ভিতরে আমি গৃহস্থী করেও তো বিপদ আছি, তো তে তো মনে করছে আরে পফুরে কি গাছ, তো মুখ লাগিয়া গাছটি মরে যাবো গা। এবার কতক্ষণ সাইয়া থেকে করিম চাচা এই ক্ষেত্রে কি তোর? কয় হ। আরে আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেমন। এখন ঘাসের জায়গাত ঘাস রয়েছে, ধান গাছটি কতক্ষণের ভিতরে হয়ে গেছে। তা বাইতে আইসে দেখে যে হেগুল দিয়া মানুষে চিল্লা ফাল্লা ফুটে গেছে, তার ধান গাছ ঘাসের লেগে আর ধান গাছ দেখা যায় না। তো ওই যে ধান গাছের আসিল ধান গাছ ঘাসের তলে পড়িয়া ওহনার যেমন ধান গাছ দেখা যায় না, আপনারা এমন অন্যায় করছেন, আপনারা অন্যায়ের ঠেলায় ন্যায় দইয়া জাগাত মরিয়া গেছে গা, ঠিক কিনা কর? আপনারা অন্যায়ের কারণে আর ন্যায় দেখা যায় না, ঘাস